মাতৃভূমি সামাজিক সংস্থার কৃতি পড়ুয়াদের সংবর্ধনা। ধলাই বিএনএমপি স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া 85 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করে মাতৃভূমি বেসরকারি সামাজিক সংস্থা। মাতৃভূমি রবিবার বিকাল 3টায় ধলাইস্থিত দাসী মন্দির বিবাহ ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। প্রবীণ শিক্ষাবিদ শৈলেশ নামসূত্রের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলচরের বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্য মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দেশ ও সমাজ গঠনে শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন। ধলাইয়ে বিধায়ক নিহারঞ্জন দাস ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করে শিক্ষা অর্জনের উপর গুরুত্ব আরোপ করেন। এদিন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিজেপির সভাপতি রূপম সাহা, ধলাই নরসিংহপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য পম্পি নাথ চৌধুরী, ধলাই বিএনএমপি এইচ স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, আইডেল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাখন সিং সহ অন্যান্যরা। এদিনের সভায় মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া মোট 85 জন ছাত্রছাত্রীকে উত্তরীয়, মেমেন্টো ও প্রশংসাপত্র একটি করে গাছের চারা দিয়ে সম্মান জানানো হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, বরাক দর্পণ। ধলাই বিধায়ক নিহারঞ্জন দাস এসেছেন এখানে, তিনিও আপনাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন। বিশেষ করে এই অঞ্চলের যারা বড় গণ্যমান্য শিক্ষক যারা আছেন, প্রাক্তন শিক্ষক যারা আছেন, তাদের আজকের এই অনুষ্ঠানকে লক্ষ্য করে তাদের উপস্থিতি এখানে আমরা লক্ষ্য করলাম। সঙ্গে আমাদের জনপ্রতিনিধি হিসেবে এখানের জেলা পরিষদ এবং প্রাক্তন বর্তমান সবাই মিলে, শিক্ষক শিক্ষয়িত্রী সবাই মিলে আমরা এসেছি। আমরা কাদের জন্য এসেছি? আমরা শিক্ষার্থী যারা এখানে উপস্থিত আছে তাদের জন্য, আর সঙ্গে তাদেরকে আজকের দিনে প্রথম বিভাগে উত্তীর্ণ করার জন্য যে অভিভাবকরা ব্যক্তি জীবনের হতে পারে, পরিবারের হতে পারে বা সমাজ জীবনের হতে পারে, আপনারা এসেছেন। তো আমি এক যুগের সবাইকে যারা এখানে উপস্থিত হয়েছেন, বিশেষ করে প্রজাপিতা ব্রহ্মকুমারী যে সংগঠনে শ্রদ্ধেয় দিদিরাও এখানে উপস্থিত হয়েছেন, তো আমি তাদেরকে এবং আমরা যারা এসেছি সবাইকে, শিক্ষাপ্রেমী মানুষকে আন্তরিকতার সঙ্গে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। সভাপতি আমার হাতে তুলে দিয়েছেন, তো দু একটা কথা আমাকে বলতে হবে। কেউ অভিভাবক কে এখানে আছে, আমরা এইখানে থাকার পটভূমি নির্মাণ করে দিয়েছে আমাদের শিক্ষা। মানুষ যখন পৃথিবীতে আসে, মানুষ আর অন্যান্য জগতের প্রাণীকুলের সঙ্গে আমাদের কোনো ফারাক আছে নাকি? একবার মনে করে দেখুন, আমরা খাই আর হাতিও খায়, সিংহ খায়, আমরা শ্বাস নিই, হাতিও শ্বাস নেই। আমরা মানব সমাজে প্রজনন আছে বলেই মানব সমাজ বৃদ্ধি হচ্ছে, যে আমরা বলি এতগুলি মানুষ আমরা ঠিক তেমনি করে সিংহ বা যার জন্য তারা আমাদের থেকে উপরে। হাতির ওজন তো আমার থেকে বেশি, সে তো শ্রেষ্ঠ হতে পারে না। কিন্তু আমার থেকে সিংহের বেশি, বাঘের বেশি, সে তো শ্রেষ্ঠ হতে পারে না, কারণ তার শিক্ষা নেই, সে স্কুলে যায় না। সে তার মেধাকে সঠিক ভাবে ব্যবহার করতে পারেনি, কারণ আমাদের প্রিন্সিপালের মতো শিক্ষক তাদের সমাজে নেই। কি বলেন স্যার? একটা সময়ে শিক্ষা ব্যবস্থায় অত গুরুত্ব দেওয়া হয়নি। তিনি সঠিক বলেছেন, কিন্তু কোন সময়টার কথা বলেছেন? তিনি স্বাধীনতার পরের কথাটা যে সরকার বলেছেন। আপনারা ভাববেন না যে তিনি এই কথাটা বলেছেন যে ভারতবর্ষ শিক্ষার দিকে কোন সময় নজর দেয়। সমগ্র বিশ্বের মধ্যে ভারতবর্ষ প্রথম রাষ্ট্র যে রাষ্ট্র শিক্ষাকে গুরুত্ব দিয়েছে, আর শিক্ষাকে গুরুত্ব দিয়েছিল বলেই গীতার মতো, উপনিষদের মতো, রামায়ণের মতো, মহাভারতের মতো
শ্রেষ্ঠ গ্রন্থ এখান থেকে রচিত হয়েছে। নালন্দার মতো বিশ্ববিদ্যালয়, তক্ষশিলার মতো বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো সমগ্র বিশ্বকে জ্ঞানের আলো দিয়েছে। এখানে অনেক আছেন, আমার সভাপতি বলেছেন সঠিকভাবে যে না, এক সময় গ্রামের সবচেয়ে বাজে ঘর মানে ভাঙ্গা ঘরগুলো মানে স্কুল ঘর। ভালো হওয়া কখন আরম্ভ হয়েছে? সিআরসির কথা তিনি বলেছেন, সিআরসি কখন আরম্ভ হয়েছে? সর্বশিক্ষার মাধ্যমে। এখানে শিক্ষক মহাশয়রা বসে আছে, আপনাদের জানা আছে, আমাদের জানা আছে। স্ট্যান্ড অন হিজ ওন ফিট। প্রথম চরিত্র চাই, চরিত্র হলেই তার মেধা বাড়বে, আর মেধা বাড়ার সঙ্গে সঙ্গে মনের বল বাড়বে এবং সে নিজের পায়ে দাঁড়াতে শিখবে। আজকের যে অপারেশন সিন্দুর নিজের পায়ে কি করে দাঁড়ালো এজন্যই যে ভারতবর্ষ আজকের দিনে যে সরকার, এই সরকার প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার জন্য বৈজ্ঞানিককে, শিক্ষার্থীকে প্রয়াস করে যাচ্ছে। নিজের জন্য, নিজের দেশের জন্য চিন্তা করো, জন্য চিন্তা করো, ভাবো। মেক ইন ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, বিভিন্ন ধরনের যে মেক ইন ইন্ডিয়া মানে কি? ইন্ডিয়া যা হবে, স্ট্যান্ড আপ ইন্ডিয়া মানে ইন্ডিয়া উঠে দাঁড়াও। ওইখানে তো বলা হয়েছে শিক্ষার ক্ষেত্রে নিজের পায়ে দাঁড়ানোর কথা, আজকের কথা নয়, ৬০০ বছর আগের কথা। কাজে এই ক্ষেত্রে প্রকৃত শিক্ষা যদি আপনি দেখেন, এই যে আমরা ৮৫ জন শিক্ষার্থীকে নিয়ে এলাম এখানে, তারা ফার্স্ট ডিভিশনে পাস করেছে। যার জন্য 570 ছিল আপনার পরীক্ষার্থীর সংখ্যা, অনেকেই পাস করেছে। মোবাইল নিয়ে খালি আনলিমিটেড বলিয়ে খেল জগৎ প্রতিটা ক্ষেত্রে শিক্ষা জগতে যেভাবে আমাদের এনজিও যে কাজকর্ম সত্যিকার অর্থে প্রশংসনীয় এবং সত্যিকার অর্থে ভারত মায়ের যে সেবা করার কাজ প্রকৃত অর্থে মাতৃভূমি করছে, তার মাতৃভূমিকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করেছি। ভারত